ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 27 এপ্রিল স্যাটারডে আর এখন বাজছে সকাল 9:40। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট প্রিপেয়ার করব বলে। প্রথমেই মায়ের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। মায়ের আজকে নিরামিষ, মাকে খেতে দেব দুধ, মুসলি, কলা। আর সৌভিক বেশ অনেকদিন ধরে বলে রেখেছে যে ও এই উইকেন্ডে লাল লাল পাস্তা খাবে। মায়ের ব্রেকফাস্ট আমার রেডি করা হয়ে গেছে। সৌভিকের পাস্তার জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। ম্যাকারনি পাস্তা বয়েল করা হয়ে গেছে। কড়াই সাদা তেল গরম হতে বসিয়েছি। এবার এতে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা নাড়াচাড়া করে নিয়ে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। লাল রং আনার জন্য আমি উইংগ্রিনসের পিৎজা অ্যান্ড পাস্তা সস ব্যবহার করব। আমি এখানে আম কেটে নিয়েছি দই আর আম দিয়ে লস্যি বানাবো বলে। সৌভিক তো দই বা দুধের জিনিস অতটা পছন্দ করে না, তো এই লস্যিটা আমি আর মা শেয়ার করে খাবো। ম্যাঙ্গো লস্যি আমার একদম রেডি। এটা ফ্রিজে রেখে দেবো, খানিকক্ষণ ঠান্ডা হবে, তারপরে খাবো। আমি এইবারে ড্রেস চেঞ্জ করে গোপু সোনাদেরকে ঘুম থেকে তুলে ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেব। তারপরে আমি আর সৌভিক ব্রেকফাস্ট করব, অ্যান্ড দেন যা বাসন পড়েছে সেইগুলো ক্লিন করব, রান্নাঘর ক্লিন করব। গোপু সোনাদের আমার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, যেরকমটা তোমরা দেখতেই পেলে। আর সৌভিক এইমাত্র ঘুম থেকে উঠলো, তো ও যতক্ষণে ফ্রেশ হচ্ছে আমি দুটো বেডরুম সেট করে নিই। সৌভিকের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি, আর এই হলো আমার ব্রেকফাস্ট। আমিও আজকে পাস্তাই খেয়ে নিচ্ছি। A very big thanks to সৌভিক। ও সমস্ত বাসন আর রান্নাঘর ক্লিন করে দিয়েছে। যখনই সৌভিক বাড়িতে থাকে ও চেষ্টা করে যথাসম্ভব আমাকে বাড়ির কাজে হেল্প করার। আমি আমার কয়েকটা জামা কাপড় বের করে রেখেছি মামনিকে দেব বলে। গতকাল মামনিকে জিজ্ঞাসা করেছিলাম যে ও আমার জামা কাপড় নেবে কিনা, তো হ্যাঁ বলেছিল। এর মধ্যে দু একটা তো আমি একবারও পরিনি, যেরকম এই গ্রিন কালারের সালোয়ার কামিজটা অ্যান্ড নিচে যে বেগুনি কুর্তিটা রাখা আছে সেটাও, আর বাকিগুলো ওই এক দুবারই পরা হয়েছে হবে। মামনি কাজে চলে এসেছে আর আমি এখানে এনজয় করছি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাস্সি। এখন বাজে 1:10। মামনি বেশ অনেকক্ষণই কাজ করে চলে গেছে। মায়ের স্নান হয়ে গেছে, আমিও এবার স্নানে যাব। বাট তার আগে কালকে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল, তো আমি চেয়ারের ওপর ডাম্প করে রেখেছি। এগুলো পাট করব, তারপরে স্নানে যাব। এখন বাজে 1:50। আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু মায়ের নিরামিষ, তাই জন্য মাম্মাম সবার জন্যই নিরামিষ রান্না করেছে। দুপুরে হয়েছে শুক্তো, আলু পোস্ত আর ডাঁটা, পটল, বড়ি, আলু দিয়ে ঝোল। ইট ইজ 6:30 PM। আবার বেশ অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চ করে এসে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আজকে সন্ধে সৌভিক দিয়ে দিয়েছে, আর এখন আমি আরও বেরোবো। কারণ কি উইকেন্ডে একটু হলেও বাড়ি থেকে বেরোতে হবে, কাছাকাছি হলেও কোথাও না কোথাও যেতে হবে। বেরোবো বলে নিচে নামলাম। গ্যারাজে এসে দেখছি আমাদের লাল গাড়িটা আজ একটু বেশি চকচক করছে। সৌভিককে জিজ্ঞাসা করাতে ও বলল যে এটার আজকে নাকি সার্ভিসিং হয়েছে। এই গাড়িটা সৌভিক আর আমার ফার্স্ট কার, অ্যান্ড হেন্স ইট ইজ ভেরি ভেরি স্পেশাল টু আস।
আমরা আমাদের ইউজুয়াল হ্যাংআউট প্লেস সিটি সেন্টার 2-এ চলে গিয়েছিলাম, আর আজকে সিসি 2-তে ডেয়ারি মিল্ক স্পন্সার্ড গানে মিষ্টি বলে একটা উৎসব হচ্ছিল। প্রচুর ওয়েল নোন মিষ্টির দোকান এসেছিল নিজেদের মিষ্টি বিক্রি করতে, আর আজকে অনেক সঙ্গীত শিল্পীরাও পারফর্ম করতে এসেছিল। তো যারা যারা এসেছিল তাদের মধ্যে আমরা দুজনের গান শুনতে পাই, এক হলো দেবজ্যোতি মিশ্র আর একজন রথিজিৎ ভট্টাচার্য। আজকে কিন্তু আমরা সিসি 2-তে জাস্ট ঘুরতে যাইনি, শভিকের চোখ দেখানোর ছিল। তো সিটি সেন্টার 2-এ যে লেন্সকার্টের শপটা আছে আমরা ওখানে চলে গিয়েছিলাম ফার্স্টেই। ওখানে শভিক নিজের আই চেক আপ করায় আর 2টো চশমা নেয়, আর তারপরে আমিও নিজের আই চেক আপটা করিয়েই নিই, আর আমিও একটা চশমা সিলেক্ট করে নিই নিজের জন্য। লেন্সকার্ট কিন্তু খুব ভালো ভালো ডিলস দিচ্ছে, সো তোমরাও ট্রাই আউট করতে পারো। তারপরে আজকে অনেকক্ষণ বেশ সিসি 2-র বাইরে যে স্পেসটা আছে সেখানে দাঁড়িয়ে আমি আর সবই গল্প করছিলাম, খুব হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। এখন বাজে 8:30, এইমাত্র বাড়ি ফিরলাম। অদ্ভুত গরম বাড়ির ভিতরে, অথচ বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে। যাই হোক, সিটি সেন্টার 2-তে মিষ্টি উৎসব হচ্ছিল, তো সেখান থেকে মিষ্টি নিয়ে এসেছি বাড়ির সবার জন্য। মিষ্টান্ন বলে একটা দোকান থেকে মিষ্টি নিয়েছি, ম্যাঙ্গো তালশাঁস আর ভরা গোলাপজাম। এখন বাজে 11:15, আমাদের ডিনার করা হয়ে গেছে। আমি, মা, শভিক এতক্ষণ গল্প করছিলাম, এবারে শুয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।